খিচুড়ি যে সব সময় গোবিন্দভোগ চালেই ভালো লাগে এমনটা কিন্তু নয়। ঘরে থাকা ভাতের চাল বা সেদ্ধ চাল দিয়ে কিন্তু অনায়াসে কিন্তু দারুণ টেস্টি একটা খিচুড়ি কিন্তু বানানো যায়। তো আজকের আমি শীতের সবজি দিয়ে একটা খিচুড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীত তো প্রায় শেষ হতে চললো, ভাবলাম যে খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করাই যাক। অত্যন্ত সুস্বাদু হয় কিন্তু, আর ভীষণ টেস্টি হয় কিন্তু এই রেসিপিটা যদি দেখার পর তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও, আর অবশ্যই করে একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু আরও একজনের কাছে পৌঁছে যাবে। তো নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি ঘরে থাকা ভাতের চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা খিচুড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখো, এখানে ফুলকপি মটরশুঁটি আমি যতটা লাগবে নিয়েছি আলু, একটু গাজর, এখানে আছে বিনস, আছে 6টা কাঁচা লঙ্কা, 2টো টমেটো, আর কাঁচা লঙ্কার মুখগুলো কিন্তু আমি একটু একটু করে কেটে নিয়েছি। তো এই গেল মোট সবজি। এবার আমি কড়াইতে চলে যাচ্ছি। তো দেখো, ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা একটু গরম হয়ে যেতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম স্টিলের চায়ের কাপের 1 কাপ পরিমাণ মুগ ডাল। এখানে আমি সোনা মুগ ডালটা ব্যবহার করছি। ডালটা আমি শুকনো খোলায় খুব ভালো করে 3-4 মিনিট ধরে সুন্দর করে কালার করে কিন্তু ভেজে নেব। তো দেখো, ডালটা আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি 3-4 মিনিট। এবার যখন ভাজা হয়ে গেছে, আমি এই ডালের মধ্যে আমি ওই কাপেরই 2 কাপ পরিমাণ ভাতের চাল দিয়েছি। তার কারণ আমি 1 কাপ মুসুর ডাল দেবো এর মধ্যে। তো চাল আর ডালের পরিমাণটা কিন্তু একদম একই রাখতে হবে, যতটা চাল ততটা ডাল। তো ডাল আর চালটা দেখো, আমি প্রথমে মুগ ডাল আর চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটা বাটিতে। এবার আমি কড়াইয়ের মধ্যে চাল আর ডালটা দিয়ে দিলাম, আর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো দেখো, যতটা জল প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। আর এবার আমি ওই কাপেরই 1 কাপ পরিমাণ মুসুর ডাল আমি নিয়েছি। এখানে 1 কাপের একটু কম আছে। আর এবার আমি ডালটাও ধুয়ে এবার এই যে মুগ ডাল আর চালটা আছে এর মধ্যে আমি অ্যাড করে দেব। তো দেখো, মুসুর ডালটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আঁচটাকে একদম লো করে গ্যাসের অন্য সাইডে আমি একটু বসিয়ে দিলাম। তো এদিকে দেখো, আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর ওদিকে ততক্ষণ খিচুড়িটা সেদ্ধ হতে থাক। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো আমি এখানে বড় চামচের 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। তো আমি এখানে একটা ফুলকপির হাফ অংশ ব্যবহার করেছি, আর ফুলকপিটা কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে খুব ভালো করে কিন্তু ফুলকপিটা ভেজে নেব। মোটামুটি 50% মতো ফুলকপিটা সেদ্ধ হবে, সেরকমভাবে একটু ভেজে নেব। আর আমি কিন্তু সবজিগুলো ভাজার সময় কোনো রকমের হলুদ বা লবণ কিছু ইউজ করব না। তো দেখো, এরকম ঢাকা দিয়ে 2-3 মিনিট ধরে কিন্তু ফুলকপিটা আমি ভেজে নিয়েছি। আর ফুলকপিটা যখন এরকম সুন্দর একটু কালার চলে আসবে, তখন আরও 1-2 বার নাড়াচাড়া করে আমি কিন্তু ফুলকপিটাকে তেল থেকে তুলে নেব। তো চলো, ফুলকপিটা আমি তুলে নিচ্ছি। এবার আমি আবারও ওই তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আলু আর গাজর। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু 1/4 করে নিয়েছি, আর একটা বড় সাইজের গাজর আমি লম্বা লম্বা করে 4 টুকরো করে নিয়েছি। তো আলুটা সেদ্ধ হতে কিন্তু বা ভাজতে একটু বেশি সময় লাগবে, গাজরটা কিন্তু কম সময় লাগে। বা আমি গাজরটা একটু মাঝখানে তুলে নেব। তো গাজরটা দেখো ভাজা হয়ে গেছে, ততক্ষণ আলুটা হতে থাক, আর আমি গাজরটাকে কিন্তু আলু থেকে তুলে নিচ্ছি। তো গাজরটা ভাজা হয়ে গেছে, আমি গাজরটা তুলে নিচ্ছি। আলুটাকে আরও আমি বেশ মিনিট 1.5 ভালো করে ভেজে নেওয়ার পর আলুটাকেও তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে বিনসগুলো একটু বড় বড় টুকরো করেই রেখেছি, লম্বা লম্বা করে। তো বিনসগুলো আবারও আমি ঢাকা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। বিনসগুলো আমি এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি কিন্তু সমস্ত সবজিগুলো লবণ হলুদ ছাড়াই কিন্তু ভেজে নিলাম। এবার দেখো, এদিকে চাল আর ডালটা কিন্তু দেখো হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি একটু কাছে এনে দেখিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি এবার চাল আর ডালের মধ্যে কিন্তু সবজিগুলোকে কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো ভেজে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই করে একটা লাইক দিয়ে দেবে।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেকবারের মতো অনেক অনেক রিকোয়েস্ট রইল। তো দেখো খুব ভালো করে আমি 3-4 মিনিট আরও একটু ফুটিয়ে নিয়েছি চাল, ডাল আর সবজি। এবার আমি অন্যদিকে আবারও ওভেনের মধ্যে আরও বেশ আমি বড় চামচের 1/2 চামচ তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি এর মধ্যে 4টে তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর ফোড়ন থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে টমেটো। আমি টমেটোগুলোকে 4 ভাগ করে নিয়েছি, মানে 1/4 করে নিয়েছি। এইবার আমি এর মধ্যে একটু লবণ আর 2 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে দিলাম। তার কারণ তেলে আদা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ ছিটকায়, সেই জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতো লো ফ্লেমে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু আদাটা, টমেটো আর লবণটা ফোড়নের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা খুব ভালো করে তেলের সঙ্গে আরও 30 সেকেন্ড আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়ো। বাজারে যে জিরা গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই জিরা গুঁড়ো আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তো এবার সমস্ত মশলাটা কিন্তু আরও 1 মিনিট মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়ে এবার তুলে নিচ্ছি। এদিকে দেখো খিচুড়িটাও কিন্তু আমার প্রায় হয়ে এসেছে, মানে চাল আর ডাল কিন্তু একদম গলে গলে এসেছে। দেখো একদম গলে গলে এসেছে। খুব বেশি কিন্তু চাল গলে গেলে আবার ভালো লাগবে না। তো এই রকম থাকতে থাকতে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব এই খিচুড়িটা। নাড়াচাড়া করে নেওয়ার পর আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম যে কড়াইশুঁটিটা নিয়েছিলাম সেই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ কড়াইশুঁটি দিয়েছি। কড়াইশুঁটিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো খিচুড়ি কিন্তু রান্না করতে গেলে তলা ধরে যাবে, সবসময় একটু নাড়াচাড়া করে নিতেই হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কার মুখগুলো আমি কেটে নিয়েছিলাম, 6টা কাঁচা লঙ্কা, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি আরও যতটা লবণ প্রয়োজন পরিমাণ মতো লবণ আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে আরও কিন্তু 2-3 মিনিট আমি রান্না করে নেব হাই ফ্লেমে। তো দেখো 2-3 মিনিট হয়ে যাওয়ার পর এবার আমি যখন চাল আর ডাল সব কিছু সবজি একদম সিদ্ধ হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো দেখো খিচুড়িটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে, এইবার নামিয়ে নেওয়ার পালা। তো এই অবস্থায় আরও কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব খিচুড়িটা। তো এবার আমি একটু ঢাকা দিয়ে একটা সাইডে একটু খিচুড়িটা রেখে দিচ্ছি। এবার আমি আসল মশলাতে চলে যাচ্ছি। তো এখানে দেখো ওভেনে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4টে লবঙ্গ, 3 টুকরো দারচিনি আর 4টে এলাচ আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো 5 ফোড়ন আর 1/2 চামচের মতো গোটা জিরা। আর এই সব কিছু দিয়ে কিন্তু লো ফ্লেমে কিন্তু মশলাটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব শুকনো খোলায়। তো দেখো মশলাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে দেখো এবার আমি আবারও কিন্তু আঁচটাকে বাড়িয়ে দেব, দিয়ে আবারও কিন্তু খিচুড়িটা একটু হতে দেব। তো দেখো এরকম যখন ফুটছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। আর ওপর থেকে এবার ভাজা মশলাটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম এই খিচুড়িটা। তো তোমরা প্লিজ একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আর এই রকম খিচুড়ি থাকলে কিন্তু সবাই কিন্তু হামলে পড়ে খাবে, এটুকু বলতে পারি। আমি একটা প্লেটের মধ্যে একটু সার্ভ করে দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে, কতটা ডেলিশিয়াস হয়েছে তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো চলো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে। আর এই খিচুড়ির সাথে আমি রাখছি গরম গরম 2টো বেগুন ভাজা আর একটু পাঁপড় ভাজা। তো এতক্ষণ তোমরা দেখছিলে লিপিকার রান্নাঘর। আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো চলো আবারও দেখা হচ্ছে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবে লিপিকার রান্নাঘর।